ঘুম থেকে উঠেই শরীরটা বেশ ঝরঝরেই লাগছে, তার মানে আমি পুরোপুরি সুস্থ হয়ে গেছি। কেননা একটু শরীরে কোনো আলসি ভাব নেই বা ঘুমও পাচ্ছে না। তাই ধর্মরিয়ে বিছানাটা ছেড়ে আগে ফার্স্ট কাজ হচ্ছে বাসি ঘরটা ঝাড় দিলাম। এবার কিছু জামা কাপড় আছে যেগুলো একটু হালকা ভেজা, কোনোটা আবার ভালো শুকিয়ে গেছে, এগুলোকে ভাঁজ টাজ করে ঠিকঠাক করে এগুলোকে গুছিয়ে রাখছি। সুপ্রভাত বন্ধুরা, আমার আরও একটা নতুন ব্লগে আমার যেখানে যত বন্ধুরা আছে তোমাদের সবাইকে জানাই স্বাগত। বৃষ্টি আবার রোদ, বৃষ্টি, এতে কিন্তু গরমটা বেশ ভালোই পড়ছে। তবে যেই পরিমাণে গরম পড়েছিল সেই গরমের থেকে মানুষ অনেকটা বেঁচেছে। বাবারে বাবা, যা উষ্পিস গরম। এদিকে চা হয়ে গেছে শাশুড়ি মায়ের, আমাদেরও ঘুমিয়ে আছে বলে আমিই নিচে গিয়ে চাটা দিয়ে আসলাম। কিন্তু গিয়ে দেখলাম শাশুড়ি নেই, তাই রাস্তার এদিক দিয়ে ডাক দিলাম। 2-3 জন মানে এরা বন্ধুরা সব গল্প করছে, শাশুড়িরা মানে একই বয়সী। না বলছে চা রয়েছে নিচে। আজকে একটু মন্দিরে যাবো, শনিবার, আমাদের ওঠেনি, চা বসিয়ে দিয়েছি। কি গো, ছেলে তো সে দোকান খুলবেই না শনিবার, ছেলে খেলা দেখেছে অনেক রাত পর্যন্ত। এই ওঠো, দোকান খুলতে হবে তো, 8:30 বেজে গেছে। জানালাটা খুলে চা নিয়ে বসে পড়লাম। হ্যাঁ, তবে কিন্তু শুধু চা না, এই যে তোমাদের বিস্কুটটা দেখালাম, তোমরা খাওয়া নিয়ে যেই পরিমাণে আমাকে কমেন্ট করছো, দিদিভাই কিছু দিয়ে চা খাবে, খালি পেটে চা খাবে না, তাই এখন থেকে বিস্কুট কিংবা মুড়ি একটু কিছু নেব। একটা বিস্কুটই নিয়েছি, খুব জোর করে কিছু খেতে পারি না, ওই কিছু একটু খেলেই যেন পেটটা ভরে যাচ্ছে, এতেই হবে। একদম না খাওয়ার থেকে অল্প একটু খেলেও শরীরটা সুস্থ হবে তাড়াতাড়ি। ও চা খেয়ে দোকানে চলে গেল, আমি কাচবো বলে বের করছি, তবে না, সেই যে আগের অনেকগুলো চাদর যে বিছানার ওপর রয়ে গেছে ওই পাশের রুমে, না ওগুলো কাচবো না, ওগুলো পরে 1-2 করে কাচবো। কয়েকটা পিলো কভার কাচবো, আর বালিশ কটা ওয়ারগুলো খুলে বক্স জানলার এখানে দিয়ে দিলাম, একটু গ্রিল দিয়ে রোদ আসবে। কখন ছেড়েছে, বন্ধই করেনি দোকানে কাস্টমার। পাম্পটা বন্ধ করে দাও। হ্যাঁ, ওই যে ফুল আছে ওই থেকে নিয়ে যাবো ওখানে। বালিশগুলো সব গ্রিলের এখানে দিয়ে দিয়েছি, বক্স গ্রিলের এখানে দিয়েছি। আজকে যেহেতু শনিবার, কিচেনটা তো আমাকে ডিপ ক্লিন করতে হচ্ছে। আর গতকাল রাত্রে ছেলে আবার বিরিয়ানি নিয়ে এসেছিল, সেটাকে মাইক্রোওভেনে গরম করেছি, আর ও বিরিয়ানি খেয়েছে, আমাদের রুটি করেছি, অনেকটাই বাসন। গতকাল রাত্রে আর বাসন ধুইনি, তাই কিচেনের স্ল্যাব ট্ল্যাবগুলো মুছে নিচ্ছি। আর ওভেনের মধ্যে যে কড়াইটা দেখছো সেটা ধোয়া কড়াই, গতকাল মানে একটুখানি ভাজা করেছিলাম, আলু ভাজা, সেটা লাস্টের দিকে আলু ভাজাটা করেছি, সেই তেলটা রয়েছে। আর কদিন ধরে কিচেনের এইগুলো ঠিকঠাক করে মোছা হচ্ছে না, তাই এগুলো একটু হাত দিলাম যে একটু পরিষ্কার করে ফেলি।
কিচেন পরিষ্কার করে ফ্লোরগুলো মুছে আমি দেখো স্নান করে চলে এসেছি ঠাকুর ঘরে। এখন পুজো দেব না, আগে মন্দির থেকে ঘুরে আসি, জোগাড় করে নিচ্ছি মন্দিরে কি কি দেব। ফুল ফল, দুটো করে ফল আজকে নিয়ে গেলাম, পেয়ারা আর মৌসম্বির। ঘরে আম ছিল কিন্তু সেটা আর নেওয়া হলো না, 3 ফল দিলাম না, যার জন্য পেয়ারা আর মৌসম্বি নিয়ে গেলাম। যাবো একটু মন্দিরের দিকে, গেছি শনিবার যাব বলে মা ফল টল নিয়ে এসেছিলো, যেতে পারেনি শরীর খারাপ নিয়ে। আগে দিয়ে আসি মন্দিরে, তারপরে ঘরের পুজো দেবো। আসলাম আমি, কদিন পর একটু হাঁটছি। রোদ মেঘলা, চলো। মনে হয় পুরোহিত মশাই এসে গেছে, দরজা টরজা খোলা। এদিকে বাড়িঘর সব হয়ে গেছে, আমাদের এখানে রাস্তা যা অবস্থা, বালি বুলি ফেলে সব প্রমোটিং করছে। এই যে বাবার সামনে এসেছি, সবাই জিজ্ঞাসা করছে তুমি আসোনি কেন, তুমি আসোনি কেন। এই মন্দিরের পাশে মাসি ঠাসি আনলাম, যে জ্বর হয়েছিল, ওরা তুমি তো প্রত্যেক শনিবার আসো। ঠিক আছে, আমি ধূপকাঠি মোমবাতিটা জ্বালিয়ে দিই। দেখো ড্রামের নিচে এই গাছটা কি সুন্দর, কতগুলো ফুল ফুটেছে। কটা কেচেছিলাম, আগে তো মন্দিরে গিয়ে আসলাম, এখনও ঠাকুর ঘরে ঢুকিনি। মন্দিরে ফল টল তো দিয়ে আসলাম, এখন এগুলো মেলে দিই। 10:30 বাজে, রোদের কি তাপ। এই মেঘলা, আর দাঁড়াবো না, আমাদের ওকে আবার টিফিন দিতে হবে। আবার শনিবার না, আমার ছেলের জন্য একটু মুগ ডাল করতে হবে। ঠাকুরের আসনের কাপড় ফুল এগুলো গতকাল ধুয়ে দিয়েছিলাম, তা ভেবেছিলাম কাপড়গুলো তুলে আবার ওই ধোয়া কাপড়গুলো পাতবো, তা ভাবলাম না, কয়েকটা দিন যাক, এই যেগুলো পাতা আছে সেই কাপড়গুলোই থাক। আর ঠাকুরের মালাগুলো পরিয়ে দিলাম, ফুলগুলো মানে আসনে সাজিয়ে দিলাম, আর কাপড়গুলো ভাঁজ করে রেখে দিলাম, ওগুলো আর এখন পাতবো না, কয়েকটা দিন পর এই ধোয়া কাপড়গুলো আবার পেতে দেবো। আর এই ছোট্ট লাল বালতিটা, এই তোমাদের তো বলি কিচেনেও একটা আছে, আমার ছোট জিনিস দিয়ে না কাজ করতে কিন্তু আমার খুব ভালো লাগে। হাঁড়ি কড়াই গামলা সব ছোট ছোট হলে ভালো লাগে আমার। তা পুজো টুজো দিয়ে নিলাম, এবার কিচেনের কাজ আছে। আমাদের ওকে চিড়ে আর দই দিয়ে দিলাম। সমস্যা তো সংসারে শেষ নেই, ফিল্টারটা কবে থেকে খারাপ হয়ে রয়েছে। ভেবেছিলাম ফিল্টারটা ঠিক করব, চিমনিটা ক্লিন করা হয়ে গেছে, কিন্তু ওই মাঝখান থেকে আবার এই যে আমার এই যে জ্বরটা হয়ে আবার কতগুলো টাকা পয়সা বেরিয়ে গেল। কি আর করা যাবে, সপ্তাহ আমাদের হিসেবের মধ্যে থাকে না, হিসেবের বাইরেও কিছু কিছু বেহিসেবের টাকা বেরিয়ে যায়, তাই না।
তরকারে নুন কিন্তু যাই বলো মানে একটু জল জল হয়ে যায় এই রান্নার এখানে যেগুলো নেই। আর এছাড়াও শনিবার বলে আমি এটা ধুয়ে নিয়েছি। একবার কে জানি আমাকে বলেছিল লবঙ্গ নাকি মানে নুনের ইসের মধ্যে পোটলা করে রাখলে বর্ষাকালে আর নুন জল হয় না, এগুলোর মধ্যে হয় না, কিন্তু যে রান্নার এইটা যে ব্যবহার করি সেটার মধ্যেই হয়ে যায়। ভাতের জলটা বসিয়ে দিলাম, ওকে তো চিরা দই দিলাম, ছেলে একেবারে স্নান করেই নিচ্ছে, যাবে মন্দিরের দিকে। আমি দেখি কি খাই, তবে একটু কিছু খাবো, খেয়ে সকালের ওষুধ আছে ওষুধটা খেয়ে নেবো। আর হচ্ছে আলু তো হবেই, ঝিরি ঝিরি মানে আলু ভাজা ছেলে কতদিন ধরে করে দিই না, দেখি কেটে কুটে নিই, তারপর যা রান্না হবে তোমাদের তো শেয়ার করবো। বললো সব দায়িত্ব ওনার ওপরই, আন্টি কখন কি কত ফুল লাগছে কি লাগছে দই দুধ লাগছে সব কিছু খেয়েছে। তুই মন্দিরে এমনি নমস্কার দিয়ে আমি সব দিয়ে এসেছি, ফল ফুল দক্ষিণা সব দিয়ে এসেছি, পরে আবার সন্ধ্যাবেলা দেখা যায়। ভাজা ডাল করছি, ঠিক আছে, ওই সরু সরু আলু ভাজা যেটা বাবা সেটাই করবে না, যেমন ডাল নে। ছেলে একেবারে স্নান টান করে তারপরে জল দিয়ে বিস্কুট ভিজিয়ে খেয়ে গেল আর ক্লাবের দিকে গেল। আর আমাদের এখানে জানো তো এই যে মন্দিরটা তোমাদের তো বলেছি যে 100 টাকা করে সবার থেকে নেওয়া হয়, এছাড়াও আরও কিছু সিদ্ধান্ত হয়েছে। সকালবেলা যখন মন্দিরে গেলাম সেগুলো শুনতে পেলাম। আগে প্রত্যেক অমাবস্যায় এক একজনের বাড়ি থেকে রান্না করে ভোগ দেওয়া হতো, কিন্তু এখন আর ওই সিস্টেম হবে না। মন্দিরেই রান্নার ব্যবস্থা, পাশে মন্দিরের পাশে একটা ঘর আছে না, এর আগের পুজোতে আমি তোমাদের দেখিয়েছিলাম যেখানে বসে আমরা ফল বানিয়েছিলাম, সেখানে রান্নার ব্যবস্থা হবে। আর প্রত্যেক অমাবস্যায় পাড়ার সবারই কিছু না কিছু ওখানে দিতে হবে, দিয়ে ওখানে বেশ বড় করে একটু পুজো হবে। গতকালও বেশ ভালো করে পুজো হয়েছে, বড় করে। সবাই আমাকে বলছিল তুমি আসোনি কেন, আর বলে না মনে টানলে যা হয়। আমি না ঝুল বারান্দার দিকে দাঁড়িয়ে ভাবছিলাম যদি একটু প্রসাদ পেতাম, ভাতের জল বসিয়ে দিয়েছি। দেখো এইবার আমার ছেলে গতকাল কিন্তু তাড়াতাড়ি বাড়ি চলে এসেছিল, তাড়াতাড়ি বাড়ি এসে ও আবার কিসের জন্য জানি দোকানের দিকে গেছিল, আর সেখান থেকে আসার পথে আবার আমার জন্য একটু প্রসাদ নিয়ে এসেছে। বলে ওমা মা গরম খিচুড়ি দিচ্ছিল আর সত্যি একটুখানি প্রসাদ এনে দিয়েছে, এত অমৃত লাগলো, মনের ইচ্ছেটাও পূরণ হলো। তা আজকে যখন গিয়ে বলছি যে আমার প্রসাদ খাওয়ার ইচ্ছে ছিল, তাই মন্দিরের পাশে ওই মাসিরা বলছিল, বলে কত প্রসাদ ছিল, একবার যদি জানতাম। আমি বললাম না ওইটুকুই আমার হয়ে গেছে। ভগবান যেভাবেই হোক ঘরে রয়েছি তো কী হয়েছে, মনের ইচ্ছাটুকু তো পূরণ করলো। আর প্রত্যেক অমাবস্যায় মানে ওই বললাম না তোমাদের পুজোটাও হবে, ভালো হবে কিছু, অন্তত মানে ঠাকুরের মাধ্যমে আমরা দান করলে সেটা অন্তত 5 জন প্রসাদ পেলে মনটাও শান্তি লাগবে। অন্ধকার করেছে বাবা, কাঁথা বালিশগুলো সব এই জানালার এখানে দিয়েছি। ভালোই অন্ধকার করেছে, এদিকে কাজগুলো টেনে এই কোনা দিয়ে জল আসলে না আমার এগুলো ভিজে যায়। টেনে দিলাম। আমাদের ওগুলো তো কেচে দিয়েছিলাম, শুকিয়ে গেছে। দেখি যাই দেখি দৌড়িয়ে নিয়ে আসতে পারলে নিয়ে আসবো। কাঁঠাল গাছটা দেখো লবের হচ্ছে। আমি আর যেতে পারলাম না, যেগুলো কেটে দিয়েছে সেগুলো ভিজে যাচ্ছে, মানে আর থাক দরকার নেই। হ্যাঁ ঠিক আছে। আওয়াজ পাচ্ছ? ভালো বৃষ্টি হয়েছে।
কাকলিদের সুপারি গাছটা কীভাবে তুলছে বৃষ্টিতে। সবজি নিয়ে বসলাম, তার মধ্যে সবার প্রথমে আগেই মুসাম্বি দুটো কেটে নিলাম, নাহলে আর তো আমার বটি নিয়ে বসাও হবে না, আর মনেও থাকবে না মুসাম্বির খাওয়ার কথা। অনেকে নাইফ দিয়ে খুব সুন্দর ফল টল কাটতে পারে, আমি পারি না গো। আর বেদানাও অর্ধেক আছে, ওটা পরে ছাড়িয়ে নেব। টমেটো কাটলাম, একটু চাটনি করব, আজকে ইচ্ছে হচ্ছে একটু চাটনি খেতে। আর এদিকে আমার বাবু সোনার জন্য আবার এই যে আলুটা না, এইদিকে এই যে বৃষ্টি নেমেছে তো, তাই যে জানলার কাজটাও খুলে দিলাম, আর এইখানে এসে একটু আলুটা ঘষে নিচ্ছি। বেশ সুন্দর বৃষ্টির আওয়াজটা পাওয়া যাচ্ছে। পেছনেই তো আমাদের গ্যারেজ, আর গ্যারেজে যে চালটা ওটা হচ্ছে টিনের। দেখবে টিনের ঘরে কিন্তু বৃষ্টির আওয়াজ বেশ ভালো লাগে। তা আমি এখান থেকে টিনের মধ্যে বৃষ্টির জল পড়ছে, আওয়াজ পাচ্ছি। আমার ওপরের রুমটা তো টিনের, রুমটা এখনও খালি হয়নি, লোক রয়েছে। আর এই যে আমার বাবু সোনা ক্লাব থেকে ঘুরে চলে আসলো, এসে এই যে বক বক, ওমা তোমার জন্য গতকাল গজা এনেছে কতগুলো, ওমা খাওনি কেন? অতগুলো খাওয়া যায় বলো তো? আবার জিজ্ঞাসা করলাম তুই খেয়েছিস কিছু? দুটো তো বিস্কুট খেয়ে গেছিস। বলে হ্যাঁ খেয়েছে নাকি। কি দারুণ, ওই ইসের মধ্যে নরম হয়ে যায়। দেখ নরম দিয়া ঠাকুমাকে দিত। মুগ ডালে আর এই দিক ওই যে গজাগুলো ফ্রিজে রাখলে খাবে না, ফ্রিজে রেখেছি, ফ্রিজে খেলে এখন আমাকে বলে খাও, আমি তো খেতে পারি না অত। আর এখন ওই ঠাকুমাকে দিতে গেছে, ফলে ঠাকুমাকে দিয়েছি। ছেলের মুগ ডালে যাবে না, আমার ছেলে চুপচাপ থাকলে কি হবে, এক একটা কথা বলে। যা আজকে ডাল আর আলু ভাজাটা খুব পছন্দের হয়েছে, খেয়ে কি বলছে, 1 মাস পর আজকে দুটো ঘরে ভাত খেলাম ভালো। আমরা 1 মাস, আমি তো জ্বর হয়েছে আমার 10 দিন। বলে না, যতদিন ধরে তোমার শরীর খারাপ আমি আর ভালো খাবারের কথা বলিনি। আমি বলি গেছে রবিবারই তো মটন রান্না করলাম, তারপরেও এই কথা, এইরকমই মানে ইয়ার্কি করে খুব। চুপচাপ হলে কি হবে, 2-1টা কথা যা বলে না, না হেসে আর থাকা যায় না। আমি ওর বাবাকে আবার বললাম যে তোমার ছেলে নাকি 1 মাস ধরে পর ঘরে ভালো খাবার খেলো। ওর মুগ ডাল আলু ভাজা ওর খুব প্রিয়, মানে ওকে যদি রোজ দাও রোজই ও খাবে। আর রান্নার সময় এই পাল্লাটা খোলা রাখি কেন, সিং থেকে কিছু একটু একটু যদি জল টল পরে জায়গাটা স্যাঁতস্যাঁতে হয়ে যায়, খোলা থাকলে হাওয়া বাতাসে কড়াইটা একেবারে মেজে তারপরে বেশি করে তেল দিতে হবে, তাহলে কি তেলটা থাকলে অসুবিধা হয় না, ঢাকা দিয়ে রেখে দেবো। দেখা ডাকে নাকি গো? আলু ভাজা বসেছি, দাঁড়াই তো বলো, বলো দাঁড়াতে আলু ভাজা করছি। ছেলে হচ্ছে আমার গোপাল সোনার খাবার, ঝিরি ঝিরি আলু ভাজা আর মুগ ডাল আর আমের আচার আছে, এটা আমার ছেলের খাবার। এবার আমাদের খাবারটা দেখো, এই আমগুলো না খুব মিষ্টি। আর এই যে আমাদের পেঁপে দিয়ে ডাল, এখানে পেঁপেটা আমার জন্য একটু করেছি, চাটনি করেছি, আর এটা শাশুড়ি মা করেছে পটলের তরকারি। আজকেই লাস্ট পটল খাওয়া, কালকে থেকে নাকি আর পটল খাওয়া যাবে না, কি বললো যে রথ বা কিছু ওই জগন্নাথে, যাই হোক পটল নাকি খাওয়া যাবে না। শাশুড়ি বললো এই জন্য ফ্রিজে যেই কটা পটল ছিল কেটে কুটে ঝোল করে নিয়েছে। আর এই যে ছেলের খাবার এখন ছেলেকে দেবো। ঠিক আছে বাবু, এই আমটা ভালো লাল মিষ্টি হবে, কেটে দেবো। খুব ভালো আম, কোনো ফল খাই না, কোনো ফল না, শুধু একটু পেয়ারা ডাসা, সেদিকে খাওয়া হোক। ও আর পটল ভাজাও হয়েছে, এই যে পটল ভাজা, যেমন ভাতের থালার এখানে, এই যে পটল ভাজা। পটলের পর্ব আজকে শেষ, এক এক সময় এক একটা হয়, ফলে না পৌষ মাসে কি মাঘ মাসে নাকি মূলো, এখন আবার পটল।
বাবু মেলা কি কালকে? কালকে রথ? ও এর জন্যে কালকেই লাস্টে। আর যারা যারা রথের মেলা দেখতে আসবে আমাদের এখানে চলে আসুন, বিশাল বড় মেলা, মানে 1 মাস এলাকার মানুষের পকেট খালি হয়ে যায়। শুভ সন্ধ্যা বন্ধুরা, হাত পা ধুয়ে নাইটি চেঞ্জ করে সন্ধ্যা পুজো আর ঘরের পুজো টুজো দিয়ে নিলাম। এখন যাব মন্দিরে। না, গায়ে জল ঢালিনি, কটা দিন তো একটু সাবধানেই থাকতে হবে, তাই না? আর এই যে রেডি হয়ে রওনা দিলাম মন্দিরের উদ্দেশ্যে। নিয়ে গেলাম, চলো। হেঁটে মন্দিরের দিকে যাচ্ছি আর ভাবছি, গেছি শনিবার এতটাই অসুস্থ, ঘরে বসে আমি আফসোস করছিলাম আজকে একটু মন্দিরে যেতে পারলাম না। আর আজকে দেখো ছুটে চলে আসলাম। ভগবানের ইচ্ছে থাকলে সবই হয়, শরীর ভালো মন্দ সেটা তো আছেই, তবুও অনেক সময় না আমাদের অনেক ইচ্ছে থাকে যেগুলো নাকি ভাবি হয়তো পূরণ হবে না, কিন্তু না। যেমন গতকালের ওই যে প্রসাদের কথা, ঘরে বসে ভাবছি যদি একটু প্রসাদ পেতাম, ঠিক ঘরে প্রসাদ পেয়ে গেলাম। মানে ভগবানের ইচ্ছে না থাকলে কোনো কিছুই হয় না। নটা বেজে গেল, দুটো পুজো হয় তো, বড় ঠাকুরের পুজো, তারপরে আবার মা কালীর পুজো। আর এই যে প্রসাদের জন্য সবাই আমরা রাস্তায় দাঁড়িয়ে আছি। আজকের ব্লগটা এই মন্দিরের এখান থেকে শেষ করছি।